ইয়ামি ধোসা চাটনি তো কী করে বানালাম চলো দেখে নেওয়া যাক। আগেই একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি কুচানো নারকেল। তো এর মধ্যে একে একে সব দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম ধনেপাতা খানিকটা, তারপরে দিলাম 1/2 ইঞ্চি আদা কুচি, তারপরে দিয়ে দেবো একটা লঙ্কা। লঙ্কা তোমরা যেরকম যে ঝাল খাও সেই অনুযায়ী দেবে। আর এখানে দিয়ে দিলাম বাদাম আর ছোলার ডাল একটু টেলে নিয়েছিলাম কাঠখোলায় সেটা। তারপরে দিয়ে দিলাম অর্ধেক লেবু, তোমরা এখানে লেবুর বদলে দিতে পারো তেঁতুল। তারপরে দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন, তারপরে দিয়ে দিলাম সামান্য একটু চিনি, দিয়ে প্রথমে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপরে এর মধ্যে 1/2 কাপ জল অ্যাড করে দেবো পরিমাণ বুঝে। তো 1/2 কাপ মতন জল দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিহি একটা পেস্ট করে নিলাম। নিয়ে এটা একটা বাটির মধ্যে আমি আলাদা ঢেলে রেখে দিলাম। এরপর এর জন্য একটা তড়কা বানাবো। তো তার জন্য আমি কড়াই নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষের তেল, তারপরে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ সাদা সর্ষে, তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা চিড়ে, এরপর দেব কারি পাতা। তো কারি পাতাও খানিকটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা যখন হয়ে গেল তখন আমি এটা ঢেলে দিলাম এর উপর দিয়ে। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম আর তৈরি হয়ে গেল নারকেলের চাটনি। এটা ধোসার সাথে খেতে কিন্তু দারুণ লাগে, ইডলির সাথেও তোমরা খেতে পারবে।